হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ইন্ট্রো দিয়ে দিলাম। চা খাওয়া আমার অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ওদিকে দিদি চলে এসেছে, বাসন ধুচ্ছে। বাসন বের করে একটু জায়গাগুলো সব মুছেও দিয়েছে। তারপর দিদি উঠান ঝাড় দিয়ে দিয়েছে, এখন দিদি বাসন মাজছে, আর আমি এই যে ঘরগুলো ঝাঁট দিচ্ছি। তারপরে হচ্ছে টিফিন করব। ছেলে তো বলেছে ম্যাগি খাবে, আর তোমাদের দাদা তো মুড়ি খায়, ওর জন্য কিছু করতে হবে। আর আমি দেখি কাল তো ম্যাগি খেয়েছিলাম, আজকে দেখি কী করি। তো এখন ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। তো গ্যাসটা একবার মোছার পর আবার আমার গ্যাসটা আবার নোংরা হয়ে গেছিলো। তো আর একবারও গ্যাসটা মুছে নেব। তারপরে আমি নাইটি চেঞ্জ করব না, একবারে স্নান করে এসেই রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বাপি এসেছিল, একটু বাপির দরকার ছিল, তো এসেছিল, তো দেখা করে গেল। আর দেখা করতে এসে দেখো কত কিছু নিয়ে চলে এসেছে। 2 প্যাকেট বিস্কুট আছে, চানাচুর আছে, আমুল আছে, তারপরে মিষ্টি আছে, চপ আছে, কচুরি আছে। মানা করলে কিছু তো শুনবে না। এই দেখো, আমি তাই বলছি যে সব কিছু আমার তো যা যা ভালো লাগে সব আনলেই হবে। তো কচুরি এনেছিল, সেই কচুরিগুলো ছেলে খেলো, আর আমরা দুজন চপ মুড়ি খেলাম। আর বাপি তো খেলোই না কিছু, বাপির যেহেতু একাদশী ছিল, আর বাপি সেই জন্য থাকলোও না, চলে গেল। মানে হঠাৎ করে এলো, আবার চলেও গেল, কিছু খেলোও না, একটু চাও খেলো না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বাপি চলে যাওয়ার অনেকক্ষণ পরে আমি স্নান করতে গেছিলাম। তারপরে এসে আমি রান্নাবান্নাগুলো করেছি। এখন তাহলে ছেলের জন্য ম্যাগি করতে আমাকে হলো না, ও এগুলোই খেলো। আর ম্যাগিটা আর করলাম না। আর মুড়ি খাবার জন্য কিছু করবো ভেবেছিলাম, সেটা আর করতে হলো না। মিষ্টি করে এখন আমি দেখো দেখতে থাকো। হচ্ছে, আর এর মধ্যেই আমি দেখো এই সবজিটা কেটেছি, মিষ্টি কুমড়ো, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। আর তো আমি ফোড়নে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এখন আমি এই তরকারিটা চাপিয়ে দেবো। তো লবণ, হলুদ, চিনি আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো।
এখন নালতে শাকটা চাপিয়ে দিলাম। শাকটা বাছতে না আমার প্রচুর টাইম লেগেছে বন্ধুরা, কি বলবো। আর এই দেখো ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা এই যে আমার হয়ে গেছে। আর এটার নিচে তো দুধটা আছে। আর ভাতও আমার টেবিলে রাখা হয়ে গেছে। এইবার করব আমি, এবার হচ্ছে এই দেখো আলু দিয়ে সরু সরু করে আলু দিয়ে মাছের ঝাল করব। আর তার জন্য আমি সরষে মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এই দেখো মাছের ঝালটা করব, তারপরে সব রান্না বান্না হলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পেঁয়াজগুলো দেখো রোদে দেওয়া আছে, এখনও শুকায়নি। এই দেখো এইখানটাতে এখনও শুকায়নি গো, অনেক সময় লাগবে। পুরো ভিজে গেছিলো পুরো একদম। তো আজকে আমার রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে ভাত আছে, ভাতটা খুললাম না কারণ দু হাতে করে আমি ক্যামেরাটা ধরেছি। আর এই যে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে মাছের ছোটো ছোটো করে আলু দিয়ে ঝাল, টমেটো দিয়ে বেশ লাল লাল করে ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে নালতে শাকের ঝোল, মানে আর ডাল করতে আমাকে হলো না, তো এটাতে রসুন ফোড়ন দিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, এগুলো তো এখন গ্রীষ্মকাল ভোর খেতে চাই, কারণ বলে যে লু লাগে না। আর ছেলের জন্য এক গ্লাস জল দিয়েছি, এবার আমি এখন খেতে দিয়ে দেবো। তো পরে আসছি, সাথে থাকি। তো মিষ্টি দেখলেই মনে হয় খায় দুপুরবেলা, সেটা এমনি সময় নয়। তো বাপি আজকে আবার মিষ্টি এনেছিল, আমি এখন দুটো নিয়ে নিয়েছি। আমার তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দুটো মিষ্টি খেয়ে জল খেয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। তারপর আবার বিকালে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণকে সাথে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো আমি বলি বিস্কুটটা একটু ঢেলে নিই। ও তো চা খেয়ে চলে গেছে, ছেলে তো বিকালে চা খাবে না, তো আমি এখন চাটা খেয়ে নেব। তারপরে আবার বিকালের কাজকর্ম আমি করব। এখন রাত্রিবেলা হয়ে গেছে আর রুটিও আমার হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে ডিমের কারি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একদম মৃদু আছে হচ্ছে। আর এরই সাথে ব্লগটা আর বড় করছি না। তো এখনও দেখো সবজিগুলো আছে, ফ্রিজে ঢুকাতে হবে, ওদেরকে খেতে দেবো, নিজে খাবো, ফ্রিজে রাখবো, তারপরে শুতে যাওয়া। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।